কঠিন পরীক্ষা আল্লাহ বানিয়েছে। যেমন বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছিল, হযরত বেলাল গোপনে 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 আমার রাসূলুল্লাহর কাছে এসে ইমানে নূরে কালেমা পড়ে ইসলাম কবুল করে, আল্লাহ নবীর পক্ষে চলে যায়। বেলালের অন্তরে ঈমান রয়েছে, দুনিয়ার কেউ জানে না। বেলালের দুনিয়ার মনিব ছিল উমাইয়া, তখন মানুষ কিনা বেচা হতো। আল্লাহ নবী তো এই দাসত্ব প্রথাকে বন্ধ করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, উমাইয়া পানি এমন করে আল্লাহ বেলালের খবর পৌঁছে দিল। বেলালের পরীক্ষা শুরু হয়ে গেল। বেলালকে উমাইয়া ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। ওই সময় বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে মেরে দেবে। আইন বলে কিছু ছিল না, ইনসাফ বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। আজ তুমি আমি চুপ থাকার দরুন আজও তোমার আমার সমাজ থেকে আইন বলে আর কিছু নেই, মানবতা বলে আর কিছু নেই, ইনসাফ বলে আর কিছু নেই, বিচার বলে আর কিছু নেই। আইনের গলাতে শাসকের জুলুমের বেল্ট পরিয়ে দিয়ে তাকে গলা টিপে রেখে দেওয়া হয়েছে। এর জন্য দোষী তুমি আমি। কেন চুপ থাকার জন্য অন্যায় মাথা চারা দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তৈরি হও, প্রস্তুত হও, জুলুমকে মিটাতে হবে, নাই তোমার আমার বাচ্চারা বাঁচতে পারবে না। এই বাপ হয়ে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ো, জুলুম মুক্ত সমাজ গড়ো। তোমার বাচ্চার জন্য একটা ইনসাফ ইনসানিয়াতের সমাজ তৈরি করে রেখে যাও। আজও সময় আছে, তোমার আমার সংখ্যা এখনো অনেক রয়েছে। যদি আজ না জাগো, কাল তুমি জাগবে, কিন্তু আর উপায় থাকবে না। বুঝছেন তোমার কথা? এ নওজোয়ান তরুণীরা, হযরত বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি জালিম আমাকে মেরে ফেলবে, মিথ্যা কথা যদি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই সময় বেলালও বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শুনে উমাইয়া রেগে গেল, এও জালিয়ে বেলাল রে, আমি তোমাকে খরিদ করেছি, তুমি আমার কেনা গোলাম। ক্ষমতা এখন আমাদের হাতে, যা খুশি তাই করতে পারি, তোমাকে মেরে ফেলতে পারি। বেলাল, কোনো বিচার তুমি পাবে না, কেউ বাধা দিবা থাকবে না। হযরতে বেলাল বলেছিলেন, আমাকে যিনি বানিয়েছে তিনি আমাকে গরিব করে পরীক্ষা নিচ্ছে, আমাকে কৃতদাস করে পরীক্ষা নিচ্ছে। আর তোমাকেও যিনি বানিয়েছে তোমাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। তুমি সেই স্রষ্টাকে ভুলে গিয়ে জালিম হয়ে গেলে, সেই স্রষ্টাকে ভুলে গিয়ে অত্যাচারী হয়ে গেলে। আর আমি বেলাল গরিব হতে পারি, আমার মালিক আমার অন্তরে রয়েছে, আমার রাসূল আমার অন্তরে রয়েছে। আমি বেলাল আল্লাহ রাসূলের জন্য আল্লাহর পরীক্ষায় আস্তে আস্তে জীবন দেয়া পছন্দ করি। তথাপিও তোমাদের সঙ্গে গিয়ে শান্তি সাম্রাজ্য নিতে, তোমাদের সঙ্গে গিয়ে ধন দৌলত নিয়ে আরাম আয়েশের জিন্দেগি চাই না। কারণ এই দুনিয়া দুদিনে, আমি বেলাল আল্লাহ রাসূলকে হৃদয়ে রেখেছি। দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমার হৃদয় থেকে আল্লাহ রাসূলকে বার করে দিতে পারবে। এই কথা যখন জালিম শুনলো, জালিম রেগে লাল হয়ে যায়। বেলালের কোমরে লোহার বেড়ি পরালো, পায়ে বেড়ি পরালো, কোমরে রশি দিয়ে বাঁধলো, গলায় বেল পরিয়ে নিল। যেমন করে গৃহপালিত পশুগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। আরে গরিব বেলাল, হাবশী দেশের বেলাল, আমার রাসূলুল্লাহ দিওয়ানা, আল্লাহর দিওয়ানা, তাকে এইভাবে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে হাজির করলো। ভিড় জড়ো হয়ে গেল। ভিড়ের সামনে লোহাকে আগুনে
মেরে গরম করে বেলালের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। যে ছ্যাঁকার জন্যে বেলালের ঠোঁট ফেটে গিয়েছিল, ঠোঁট পুড়ে গিয়েছিল, এই হযরতে বেলাল তুতলা হয়ে গিয়েছিল। বেলালের ঠোঁট গুলো জীব গুলোকে পোড়াতে লেগেছে। এই অবস্থা তো বেলাল এই জবান দিয়ে বলতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবক, মন দিয়ে শোনো, এখন পাপ তোমার কোমর পর্যন্ত উঠেছে। এখানে যদি তুমি দাবিয়ে পায়ের তলায় নামাতে না পারো, এই পাপ আগামী দিন তোমার বুক পর্যন্ত উঠবে, এই পাপ আগামী দিন গলা পর্যন্ত উঠবে। একটা দিন আসবে এই জালিম শাসকরা তাদের প্রশাসন দিয়ে তোমাদের ঘরের কোরআনকে ব্যান করবে। এই জালিম শাসকরা একটা দিন আসবে প্রশাসন দিয়ে তোমাদের বাড়ির মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবে, বাজারে তাদেরকে নিলামে তোলা হবে। একটা দিন আসবে এই প্রশাসন দিয়ে এই জালিম শাসকরা তোমার আমাকে জোর করে বলবে আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। তুমি এখন ভাবছো তারা না হয় আমার মসজিদ নিচ্ছে, আমি আমার ঘরে নামাজ পড়ে নেব। এদের লক্ষ্য তোমার মসজিদ মাদ্রাসা লিবা নয়, এদের লক্ষ্য হলো তোমাদেরকে মেরে দেওয়া, তোমাদেরকে শেষ করে দেওয়া। তার প্রথম পেহচানটাকে এরা মিটাতে লেগেছে, তারপরে তোমাদেরকে টার্গেট করবে। কারণ এরা জানে যতদিন তোমার আমার মধ্যে আল্লাহ ও রাসূলের মহব্বত আছে, এদের অন্যায় সাম্রাজ্য টিকে থাকতে পারবে না। এরা যে ফিরাউনের মতো আজও খোদা হতে চাইছে, নমরুদের মতো আজ এরা খোদা হতে চাইছে। এরা গরিব অসহায় দুঃখী অন্য ধর্মের মানুষকে তো কৃতদাস দাসী বানিয়ে দিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমাকে আমাকে কিন্তু কৃতদাস বানাতে পারেনি। তাই এরা যেমন করে হোক তোমাকে আমাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। সেদিন বেলাল হুজুরের ওপরে মক্কার বাজারেতে নানা দিক দিয়ে অত্যাচার শুরু হয়েছে। কেউ ঢাপাথর ছুঁড়ে মারে, কেউ রড দিয়ে মারে, কেউ বেরি দিয়ে মারে, এমন করে চারিদিক থেকে বেলালকে মারে। আরে কেন মারিস রে? কি করেছে রে? বেলাল কি চুরি করেছে? না চুরি করেনি। খুন করেছে? না করেনি। কেন তাহলে মারিস? বেলালের অপরাধ কি? রেপ করেছে? না করেনি। তাহলে কি অপরাধ করেছে? বেলাল মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে চলে গেছে। হে মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, অধিকারের নাম, সর্বধর্মের মানুষের পক্ষে লড়াই করা ব্যক্তির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, এই জন্য বেলালকে মারা হতে লেগেছে। এই যুবকেরা আজকে দিনও রেপিস্টকে গলায় ফুলের মালা দেওয়া হয়, আর সায়েন্টিস্টদের ঘরে জেলে ভরা হয়। আজকে দিনের খুনিদের ঘরে নেতা বানানো হয়, আর শিক্ষকদের ঘরে মেরে জেলে ভরা হয়। আজকে দিনও এই যুবকেরা তরুণেরা দেশদ্রোহীদের ঘরে ফুলের মালা দেওয়া হয়, আর দেশ প্রেমিকদের ঘরে আতঙ্কবাদী বলে জেলে ভরা হয়। হাওয়া কিন্তু বুঝতে হবে, হাওয়া যদি না বুঝতে পারো তাহলে কঠিন বিপদ যখন এসে যাবে তখন আর কিছু করা থাকবে না। তাই তোমাকে আমি উম্মতে মুহাম্মাদি হিসাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, পরিবর্তন হও, দিন থেকে শিক্ষা নাও, রাসূল থেকে শিক্ষা নাও, ইসলাম থেকে শিক্ষা নাও, যুগে যুগের ইতিহাস থেকে শিক্ষা নাও। হযরত বেলালের উপরে এত জুলুম হয়েছে, কিন্তু তথাপিও বেলাল আল্লাহ রাসূল ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। কেন জুলুম যখন ভয়ানক হবে তখন তোমার মসজিদ নিরাপদে আর থাকবে না, মাদ্রাসা নিরাপদে আর থাকবে না, তোমার খানকা আমার দরবার নিরাপদে, তোমার ঘরের মেয়ে, তোমার বোন, তোমার মা আর নিরাপদে থাকবে না। জুলুমকে মিটাবার নাম হলো ইসলাম। আমি তো ইতিহাস তোমাকে শোনাচ্ছি।
দেখো হাদিস, তারিখে হাদিস, আল্লাহ নবীর উপরে মক্কার জালিমরা, এই যুবকেরা তরুণেরা কত অত্যাচার করেছিল। আল্লাহ নবী দান্দা মোবারককে শহীদ পর্যন্ত করে দিয়েছে। আমার রাসূলুল্লাহকে জালিম মুশরিক কাফের বেঈমান নিষ্ঠুর পাষাণেরা আমার নবী পাককে তায়েফের জমিনে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর পক্ষে থাকবে বলবে, নায়ের পক্ষে থাকবে বলবে, বাধা হবে না, জুলুম হবে না। কেমন তুমি তাহলে পক্ষে রয়েছো? কেমন তুমি তাহলে নায়ের পক্ষে রয়েছো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই পশুগুলোকে নিয়ে তিনি রওনা দিতে লেগেছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলে উঠলেন, এ আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আমার আল্লাহর নাম লাও। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, এবারে কি দেবেন? ওই সময় ইব্রাহিম সাল্লাম বলতে লেগেছে, বাকি যে অর্ধেক গৃহপালিত পশু রয়ে গেছে আমার আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছে, কিন্তু এগুলোর উপরে আমার কোনো টান নাই। অবালা পশু না খাওয়ালে গুনাহ হবে, তাই চরণ ভূমিতে নিয়ে যেতে হয়। এগুলো যদি না থাকে আরো বেশি বেশি আমার আল্লাহ ইবাদত করতে পারবো। আর আমরা তখন টাকা গোনাতেই ব্যস্ত। হ্যাঁ, এমন নওজওয়ানেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে অবাক হয়ে যাচ্ছে, কাকে আমি দুনিয়াদার বলেছিলাম, এ তো আল্লাহ পাকের প্রকৃত দিওয়ানা, আল্লাহ পাকের প্রকৃত মাহবুব। তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহু আকবার বললেন। বাকি যে অর্ধেক গৃহপালিত পশু ছিল সম্পূর্ণ নিয়ে এসে হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দেয়। কি মোহাব্বত দেখে। কিন্তু এটা পরীক্ষা অপর দিকে। তাহলে বাপকে পরীক্ষা নিয়েছে, ছেলেদের পরীক্ষা নেবে না? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, তোমরা কি মনে করো যে একটা বান্দা পরীক্ষা ছাড়া জান্নাত চলে যাবে? কিন্তু শুকরিয়া আদায় করো যে আমাদেরকে আল্লাহ হালকা হালকা পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষা দিয়ে আমরা ফেল হয়ে যাচ্ছি। যে পরীক্ষা সাহাবাদের নিয়েছে, ওই পরীক্ষা যদি আমাদের নিত কি হতো? আল্লাহ নবী সাহাবাদেরকে কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ বানিয়েছে। সেই সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবীর নাম বলি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়েছে। এই কালেমা পড়ে নেওয়ার খবরটা আল্লাহ পাক জালিমদের কানে পৌঁছে দিয়েছে। জালিমরা এবারে খাব্বাবকে ডেকেছে। হযরতে খাব্বাবকে জিজ্ঞাসা করে, এ খাব্বাব রে, শুনলাম নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো? হযরতে খাব্বাব চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই এই জালিমরা আমাকে জানে মেরে দিতে পারে, আর মিথ্যা কথা যদি বলি আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি খাব্বাব আমার জান দিয়াকে পছন্দ করি, আমার আল্লাহকে নারাজ করা পছন্দ করি না। এটাই তো পরীক্ষা আল্লাহর বান্দা হিসাবে। আমার আল্লাহকে আমরা নারাজ করব না। এতে আজকে দুনিয়া আমাদেরকে যদি মেরে ফেলে, আমরা মরে যাওয়াকে পছন্দ করে নেব, আল্লাহ পাককে নারাজ করব না। হযরতে খাব্বাব বললেন, হ্যাঁ আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। হযরতে খাব্বাবকে জালিমরা জুলুম করা শুরু করে দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ দল ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের সাথ ছেড়ে দাও,
আমাদের দিকে চলে আসো, আমাদের সাথে চলে আসো, আমরা তোমাকে অনেক সম্মানিত করব, অনেক পদ দেব, অনেক অর্থ দেব। এ যুবক মন দিয়ে শুনবেন, কেন আজকের দিন এই ঘটনা তোমার আমার সঙ্গে ঘটতে শুরু হয়েছে। সেদিনও দুটো দল ছিল, একটা রহমানের, একটা শয়তানের। রহমানের দলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী পাকের কথাই সাহাবারা এসেছে। নবী কি বলছিলেন? ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, গরিবের অধিকারের কথা, দুঃখীদের কথা, এতিমের অধিকারের কথা, বিধবার কথা। সন্ত্রাসকে বন্ধ করো, জুলুমকে বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, এটা আমার রাসূল মেসেজ দিচ্ছিলেন। আর আবু জেল, উতবা, সাইবা, শয়তানের লোকেরা কি করছিল? তারা গরিবদেরকে লুটতো, জুলুম করত, খুন করত, নারীদেরকে বাজারে নিয়ে বিক্রি করত, বাচ্চা বাচ্চা কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে দিত। তারা এমন করে সমাজে গরিব ঘরের ছেলেদের গলায় কোমরে বেল্ট লাগিয়ে বাজারে নিয়ে যে নিলামে তুলে বিক্রি করত। বলো আজকেও আবু জেল আছে না নাই? কথা বলো। আজকের জালিমরা এরকম করছে না করে না? হালকা হলেও করছে না করে না? অ্যাকচুয়ালি এনআরসিটা কি? এনআরসিটা হলো এই লেবার, গরিব লেবারকে গোলাম বানানো। খাঁচার মধ্যে ভরে দাও, বড় বড় কোম্পানি আসবে যে আমার আজকে অমুক এলাকার পাহাড়টা ভাঙার ব্যাপার আছে, বড় বড় কোম্পানি, আমার 10,000 লেবার লাগবে, 10,000 গরিবকে নিয়ে যাবে, নিয়ে যে ভাঙাবে, কিছু খেতে দেবে। এটা শেষকালের সময় ছিল, আজকে একটু পদ্ধতি চেঞ্জ হচ্ছে। এই কথা বুঝছেন? ইসলাম বলছে এই সকল জালিমদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। এই শিক্ষাটা আমি আজকে আপনাদেরকে দিচ্ছি, অনেক জায়গায় দিচ্ছি। আর যখন এই কথাগুলো আপনাদেরকে শিখাই, আজকের যারা আবু জেল আছে তখন আমার উপর রেগে যাচ্ছে। এইসব কথা বলার কি দরকার? নামাজের কথা নেই, রোজার কথা নেই। আরে নামাজ তো ব্যক্তি জীবনের ইবাদত, তা নামাজের কথা একে শোনাবো কেন? নামাজ আমি পড়ছি, আমি জানি নামাজের ট্রেনিং তো বাপ মাকে দিতে হয়, ওটা তো বাপ মার কাজ। কিন্তু নামাজ পড়ার পরেও ৭২টা দল জাহান্নামে যাবে, সেই শিক্ষাটা তো আমাকে দিতে হবে। কথা মাথায় ঢুকছে তো নাকি? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন মক্কা জমিনে অত্যাচার জুলুমের বিরুদ্ধে মানুষকে বোঝাতে লাগলো, ওই সময় দলে দলে মানুষ আমার রাসূলুল্লাহ দিকে আসতে লাগলো। তার মধ্যে থেকে প্রথম যারা এসেছিল তাদের উপরে প্রচন্ড জুলুমটা বেড়েছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন জুলুমের বিরুদ্ধে বলছিলাম, প্রথম যারা এসেছিল রাসূলুল্লাহর গোলামের দিকে, তাদের উপর জুলুম বেড়েছিল না কমেছিল? আজকে তুলনামূলক একটু লোক আস্তে আস্তে আরো যেন বাড়ছে, হালকা হচ্ছে না কম বাড়ছে। এখন কিন্তু হালকা হচ্ছে অনেক জুলুমটা। কথা বুঝে আসছে না? কেন? তারাও ভাবছে যে পাল্লা ভারী হচ্ছে। এই শুনছেন? এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলামের প্রথম জামানাতে ঈমানের কলেমা পড়েছিলেন, প্রথম সময়তে রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিলেন। এই জন্য সাহাবী হুজুরের উপরে বড় জুলুম হয়েছিল। কেমন জুলুম হয়েছিল? আল্লাহ নবীর সাহাবীকে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে। মন দিয়ে শোনো যুবক, আগুন তৈরি করেছে। ওই আগুনের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী সাহাবীকে বলতে লেগেছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। এদিকে আগুন ধরতে লেগেছে। ওই আগুনে সাহাবী হুজুরে কোমরের গোশতখানা পুড়তে শুরু করেছে। যেমন আমরা কাবাব যখন তৈরি করি, ওই আগুনে গোশত পুড়ে পুড়ে রস বাইর হয়, সাহাবীর শরীর থেকে পানি রস বেরোচ্ছে। ওই গোশত থেকে পানি বেরিয়ে বেরিয়ে আগুনখানা বন্ধ হয়ে যায়। আবার সাহাবীকে আগুন থেকে সরিয়ে আবার আগুন জ্বালিয়েছে, আবার সে আগুনে নিয়ে যে বসিয়ে দিয়েছে। এ যুবক, আল্লাহ পাওয়া তোটা সহজ নয় গো, রাসূল পাওয়া তোটা সহজ নয় গো, আল্লাহর প্রেমিক হওয়া তোটা সহজ নয় গো। আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নেবে গো। আল্লাহ তার প্রেমিকদেরকে পরীক্ষা নিয়েছে, সেই নিদর্শন আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে। আমার ভালোবাসার দাবি শুধু করলে হয় না, আমার যারা প্রেমিক হয় তাদের মধ্যে থেকে
খাব্বাবকে, যে খাব্বাব আমি আল্লাহ আমাকে ভালোবেসেছিল বলে, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল বলে তাকে জালিমরা নিয়ে যে আগুনের উপরে বসিয়ে দিয়েছিল, ওই আগুনের কষ্ট পড়তে 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 বারবার আগুন বন্ধ হয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসানো হয়, আর বারবার বলা হয় এ খাব্বাব আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার প্রেমিক যারা হয় তারা কখনো আমি আল্লাহ রাসূলকে ছাড়ে না। হযরতে খাব্বাবও প্রমাণ দিয়ে দিয়েছে, তিনার কোমরের গোশত পুড়ে 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 পুরো কোমরটা প্লেন হয়ে গেছে, হাড় বেরিয়ে পড়েছে, তথাপিও তিনি আল্লাহ ও রাসূলকে ছাড়ে রে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আল্লাহ প্রেমিক তো এরকমই হয়, শুনছো? আমাদের ঈমান এত আছে তো, আল্লাহ না আমাকে এত কঠিন পরীক্ষা লাই, আমি তো আল্লাহর কাছে ভিক্ষা চাই, খোদা এত কঠিন পরীক্ষা নেবেন না। কেন আমরা দুর্বল, সামান্য পরীক্ষাতেই আমরা পাচ্ছি না। একটু গরিব করেছে আল্লাহ, গরিব। শুনছেন, একটা ঘর দেবে বলেছে, ঘর, ওই ঘরটার লোভেতেই ইসলামের দুশমনদের সঙ্গে দল করতে শুরু করে দিয়েছে। তাহলে চিন্তা করা আমার মা বোনেরা, আল্লাহ অভাব দেয়নি, তারপরেও দেখো 1500 টাকাতে দেখো ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল শুরু করে দিয়েছে। এ নওজওয়ানেরা, আজ আমাদেরকে অনেকে বলে, অনেকে তোমাকে আমাকে শোনায়, হুজুরের ছেলে আসবে কেন সে রাজনীতির বিরুদ্ধে বলবে? শোনো, মনে রেখে দাও, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম গণেরা জালিম শাসকদের বিরুদ্ধে লড়েছে। তাই যারা ন্যায় পরায়ণ শাসক হবে, ইনসাফ পরায়ণ শাসক হবে, মানবতা প্রেমিক শাসক হবে, গরিব দরদি শাসক হবে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, তাদেরকে সাপোর্ট করার নাম হলো ইসলাম। কিন্তু কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষকে শোষণ করে, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষের নামে মিথ্যা মিথ্যা মামলা দেয়, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে কারো ধর্মের স্থানকে ভাঙতে চায়, কোন শাসক যদি ক্ষমতার জোর দেখিয়ে মানুষকে কৃতদাস গোলাম বানাতে যায়, এই শাসকটা হলো আজকে দিনের ফেরাউন, সেই শাসকটা হলো আজকে দিনের নমরুদ, সেই শাসকটা হলো আজকে দিনের এজিদ, সেই শাসকটা হলো আজকে দিনের আবু জেহেল। হে উম্মতে মুহাম্মাদি, যদি সত্যি তুমি আমি ইসলামের মাননেওয়ালা হয়, তোমার আমার জন্য আজকে দিনে এই রকম কোন জালিম শাসক যদি থাকে, তার বিরুদ্ধে লড়াই করা তোমার আমার জন্য ইসলাম ফরজ করে দিয়েছে। ইসলামকে বোঝো, ইসলাম ওই শুধু দাড়ি টুপি নামাজ রোজা ধর্মর নাম নয়। অনেকে মনে করে ইসলামে শুধু দাড়ি টুপি নামাজ রোজা, দাড়ি টুপি নামাজ রোজা, দাড়ি টুপি নামাজ রোজা, মসজিদ বানাও মাদ্রাসা বানাও, এই ধর্মের নাম শুধু ইসলাম নয়। হ্যাঁ, এগুলো ইসলামের মধ্যে, কিন্তু মনে রেখে দিও, ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাট্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে, জুলুমকে, অত্যাচারকে, সন্ত্রাসবাদকে, মিথ্যাবাদকে মিটিয়ে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে আর এতগুলো মানুষ শুনছে, আমার এই কথার মোকাবেলায় কোন মুফতি মাওলানা এসে বলুক এটা ভুল বলছে, কথা শুনছেন? আপনাদের ঘরে বড় প্ল্যান মাফিক নকল ইসলাম ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু বলেছে মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, হজ করো, টুপি পরো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, জান্নাত যাবে, জান্নাত যাবে, জান্নাত যাবে।
আল্লাহর জমিনের উপরে নাইকে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা শহীদ হয়েছে। বনি ইসরাইল কওমে 70,000 কম বেশি নবী আল্লাহ দিয়েছিল। জুলুমের বিরুদ্ধে বলার জন্য নবীদেরকে সেই জালিমরা শহীদ করে দিয়েছে। আর তুমি আমি ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে তসবিহ পরে জান্নাত চলে যাও মনে করছো নাকি? হ্যাঁ, আমার অসুবিধা হচ্ছে, বোঝো বাপ। এজন্যই তো আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা আমার উম্মতিদেরকে যেন 1400 হিজরি দেখতে না হয়। কেন? আমার উম্মতিরে আখিরি জামানায় এত ফিতনা হবে, এত ফাসাদ হবে, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। হাতের তালুতে আগুন রাখতে পারবেন? এর থেকেও কষ্ট ঈমান বাঁচানো। তাহলে কি হবে? একদিকে যদি আমরা কেন্দ্র সরকারের দিকে যাই তাও আমাদের ঈমান চলে যাবে। কেননা সে জালিম আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, অর্থাৎ সেই ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। তার দিকে কোনো মুসলমান যদি যায় সেখানেও ঈমান চলে যাবে। অপর দিকে আজ আমরা কোন দিকে যাব? এই রাজ্য সরকার সেও কেন্দ্র সরকারের আইনকে মেনে নিয়েছে না লাইনে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। অন্তর থেকে ঘৃণা করে যারা দূরে সরে যাবে তাদের মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানটা হলো বড় দুর্বল। বুঝতে পারছেন? তাহলে অন্যায় দেখলে মুসলমান ইমানদারের জন্য 3টে নমুনা যেন পাওয়া যায়। 3টের মধ্যে কোনটা যদি নমুনা না থাকে ওই মুসলিম নরনারীর ঈমান নাই। আর যার ঈমান নাই সে কবর থেকে শুরু করে প্রতিটা মঞ্জিলে আযাব 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 আযাব, সবশেষে সারা জীবনের জন্য জাহান্নাম। আর ঈমান যদি থাকে পৃথিবী পরিমাণ যদি গুনাহ করে ফেলে আযাব খেটে 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 একদিন না একদিন জান্নাত যাবে। তাহলে ঈমানের প্রয়োজন আছে না নাই? কিন্তু রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রোকার ক্ষমতা তোমার না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তাও যদি না করে তুমি অন্যায়ের সঙ্গে সাথ দাও, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তোমার ঈমান নাই। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? যুগে যুগে আমরা মসজিদ বানিয়েছি গাটের পয়সা, মেহনতের হালাল পয়সা দিয়ে। ধনী লোক নাও যদি দান করে হালাল পয়সা থেকে দান করে। আমরা মুসলমানদের কাছ থেকে এমন করে নিজেরা মেহনতের পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বানিয়েছে। আজকের দিনে আমাদের ঈমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে। এই মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য কেন্দ্র সরকার চক্রান্ত করছে, হ্যাঁ কি না? এটা ঈমানের পরীক্ষা। বান্দা তোরা কি করিস দেখবো। আমি আল্লাহ আমার দিনের জন্য যথেষ্ট। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছে। এমন করে যে যখন ইসলামের বিরোধী করেছিল, শরাবকে আবার জায়েজ করে দিয়েছিল, নিকায়ে মোতাকে আবার জায়েজ করে দিয়েছিল, কন্ট্রাকচুয়াল বিবাহ 1 মাসের জন্য 1 বছরের জন্য যেটা আমার রাসূলুল্লাহ হারাম করে দিয়েছিলে, এটাকে নতুন করে এজিদ আবার এটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিল। ইমামে হোসাইন পাক বললেন এজিদ রাজনীতির নামে ইসলামের বিরোধী করছে।
আমি হোসাইন কখনো আপোষে যেতে পারি না। তার বিরোধী করতে শুরু করে দিলে, যখনই বিরোধী শুরু করলো, এজিদ ইমামে হোসাইন পাককে বলতে লাগলো, এ হোসাইন, মক্কা মদিনা তুমি নিয়ে নাও, বাকি সব জায়গা আমার থাকবে, তুমি আমার বিরোধী করো না। ইমামে হোসাইন পাক বলেছিলে, তামাম কায়নাত হলো আমার নানা জানে, তুমি আমাকে মক্কা মদিনার কি দেখাচ্ছ? আমি হোসাইন আমার নানা দিনের দুশমনের সঙ্গে আপোষ করতে পারি না। এই লড়াই এমন জায়গায় দাঁড়িয়ে গেল, ইমামে হোসাইন পাককে জালিমরা শহীদ পর্যন্ত করে দিল। আমার ইমামে হোসাইন পাক শহীদ পছন্দ করলো, কিন্তু নানা দুশমনের সঙ্গে সাপোর্ট করলো না। এ উম্মতে মুহাম্মাদি, সেদিনও দুটো দল ছিল, একটা হলো এজিদ বাহিনী যারা হলো শয়তানের দিকে, আর একটা হলো হোসাইনের দিকে যারা হলো রহমানের দিকে। এজিদ ছিল জালিম শাসক। আজ তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমরা হোসাইনের দিকে না এজিদের দিকে? আওয়াজ দিয়ে বলো। হোসাইনের দিকে যদি হও, আজকেও শয়তানের পক্ষে জালিম শাসক যারা রয়েছে, এরা হলো আজকের এজিদ। এদের সঙ্গে সাথ দিয়ে হোসাইনি দাবি করলে হয় না, এদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে প্রমাণ করতে হবে আমরা হোসাইনি মৃত্যুকে ভয় করি না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই জানো নবীর সাবাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা। কি অসুবিধা হচ্ছে নাকি বাপ ভাইদের? আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? আমাদের সামনে সব থেকে বড় ভয়ঙ্কর পরীক্ষা হলো ইসলামের দুশ্মন যারা ওয়াকাফকে মিটাচ্ছে, তাদের হাত থেকে ওয়াকাফকে বাঁচানো। এটা পরীক্ষা না? পরীক্ষা না?
সেদিন আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরোধী করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। 10,000 সাহাবাদেরকে নিয়ে আমার রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক খাতমে নবুয়াতের পক্ষে নিজের বুকে তাজা খুন ঢেলে দিয়ে আমার রাসূলের খাতমে নবুয়াতকে মর্যাদাকে হেফাজতের জন্য লড়াই করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আপনাদেরকে বলবো না, আমরা যদি শুধু ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, একতা হয়ে যেতে পারি, প্রতিটা গ্রামে গ্রামে যদি আমরা নিজেরা এক হয়ে যাই যে আমাদের কেউ দুশমন নয়, কেউ বন্ধু নয়, ওয়াকাবের যে দুশমন তারা আমাদের দুশমন। আমাদের দুশমন হিন্দু, আদিবাসী, দলিত, খ্রিস্টান, মতুয়া, এদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই যারা আমার মসজিদকে মিটাতে চাইছে, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটাতে চাইছে, আমাদের লড়াই তার সাথে। তাই তো নাকি? বলুন, আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, ওয়াকফকে বাঁচাবার জন্য লড়াই করার দরকার আছে না নাই? কারা লড়াই করতে রাজি আছেন একটু সাক্ষী দেন। লম্বা করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কেউ হাত তুলতে বাকি নেই তো? আল্লাহ কবুল করেন, আল্লাহ জান্নাত নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে ফেলে পরীক্ষা নিয়েছিল। জানেন তো ইতিহাস? বিশাল এক আগুন, একটা বিশাল গ্রাম এলাকা নিয়ে, এত বড় এলাকায় আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছে, চরকিতে তুলেছে। কেন? কাছে যে ফেলতে পারছে না, চরকি ঘুরিয়ে দূর থেকে টেনে ফেলে দেবে। এমন সময় জিবরাইল সাল্লাম এসে চরকি ধরে ফেলেছে। আর এদিকে আগুনে পড়ার টাইমে আব্বাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাকে কোনো হেল্প করব? হযরত ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি যে বলেছি আল্লাহকে ভালোবাসি, কতটা ভালোবাসি ইব্রাহিম পরীক্ষা নিচ্ছে। আমার আল্লাহ আমাকে বাঁচাবার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান নবীর উম্মত, তোমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ যথেষ্ট নয়? তাহলে অনেক মুনাফিক মুসলমান এসে বলবে যে তোমাদেরকে বাঁচাবার জন্য মমতা যথেষ্ট। বলবে না? বলবে না? যারাই বলবে জানবে যা মুনাফিক। কথা বুঝে আসছে না? নাই? আমাদের বাঁচাবার জন্য যথেষ্ট কে? জোরে বলুন কে? যদি এর উপরে প্রথম থেকে আমরা আমল করতাম, তাহলে আজকে কেন্দ্র সরকারি আইন করার সাহস পেত না। কিন্তু আমরা বলেছিলাম, যখন কলকাতার রেড রোডে মমতা দাঁড়িয়ে বলল বিজেপির হাত থেকে সারা দেশে রুখবো আমি। বিজেপির হাত থেকে সারা দেশে রুখবে কে? বলছে আমি। উড়িষ্যায় লাশ হয়ে চলে এসছে, ওনার রুকার ইচ্ছা আছে? গুজরাটে লাশ হয়ে চলে এসছে, উনি রুখছে? বোম্বাইয়ে লাশ হয়ে বাংলায় ফিরছে, উনি রুখছে? একটা কোন পিএম সিএম এর সঙ্গে ফোন করেছে কোন রাজ্যের? হ্যাঁ, আমি বাংলার সিএম বলছি, আমি জানি ইডি সামনে থেকে ফাইল চুরি করা লোক আমি, খুব সাবধান। একটা কেউ বলেছে? অতএব আমার রাজ্যের কোন ছেলে যদি আর একটা মরে, তাহলে এই রাজ্যে যা আছে সব পাঠিয়ে দেবো, ওইগুলোকে নিয়ে চলে আসবো। একটা হুমকি দিলে সব রাজ্য ঠান্ডা হবে না? হবে না? বলেছে? তাহলে এই যে বলছিল যে বিজেপির হাত থেকে পুরো দেশে বাঁচাবো, বললে হতো যে বাংলায় বাঁচাবো। ঝোঁকের মাথায় পুরো দেশ বলে দিয়েছে, আর আমরাও হাঁ করা ভাবছি তাই হবে। কথাই কষ্ট হয়ে গেল নাকি? খুব কুড়ি বলবো, ভালো ধারে বোঝেন। তাহলে আজকে যদি আমরা তার উপরে ভরসা না করতাম, তাহলে আজকে কেন্দ্র সরকার কিন্তু আইনটা করতে পারতো না। কেন? ভেতরে ভেতরে এর এমপিরা সব ভেতরে ভেতরে ভোট দিয়ে দিয়েছে। সামনে নাটক করছে, লড়াই করছি, ভেতরে ভেতরে ভোট দিচ্ছে সব। আমি তো চ্যালেঞ্জ করছি, ভোট বার করুন। সব ভেতরে ভেতরে ভোট দিয়ে দিয়েছে। কথা মাথায় ঢুকছে? এসব খবর তো আপনারা রাখেন না। 12টা ভোট বেশি পড়েছে। 12টা এলো কোথা থেকে? এই 12টা ভোট এলো কোথা থেকে? তো মন দিয়ে শোনে। তাহলে আজকে সেই জায়গায় চক্রান্ত করে এই সবগুলো করা হচ্ছে। আজকে যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নয়? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিল, আল্লাহ জানিয়ে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ফুলের বাগান হয়ে যায়।
আলাইহিস সালামকে দুনিয়া সবাই দেখছে আগুনে ফেলেছে, কিন্তু আগুনের ভেতরে আল্লাহ পাক ফুলের বাগান তৈরি করেছে। যে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য আগুনের ভেতরে ফুলের বাগান বানাতে পারে, সেই আল্লাহর উপরে ভরসা রেখে আমরা যদি এক মুঠো হতে পারি, তাহলে আমাদের সামনে যত বাধা এসুক না কেন, সব বাধাকে ভেঙে ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, আমাদের ওয়াকফকে ইনশাআল্লাহ আমরা বাঁচাতে পারবো। এ যুবকেরা, তরুণেরা, এই বলে দিয়ে যায় আল্লাহর উপরে ভরসা করে। কেন? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনেরা করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি মুনাফিক ছদ্মবেশীরা করে দেবে। কেন্দ্র সরকার হলো মুনাফিক, এই প্রকাশ্য জালিম, আর রাজ্য সরকার হলো মুনাফিক। শুনছেন তো নাকি? হ্যাঁ, এই মুনাফিকই করেছে আমাদের সাথে। বলেছিল যে আমি থাকতে এই রাজ্যে ওয়াকফ লাগু, আর আমি বেঁচে থাকতে এসআইআর হতে। মরে গেছে নাকি? আল্লাহ এই বালা কবে যে যাবে, কথা বুঝছেন না? বুঝলেন? আবার অনেক আমার কওমের ভাই আছে, বলে আমরা মুসলমান, বলে না বলে না, এই মমতার বিরুদ্ধে বললে তাদের কষ্ট হয়। এই শুনছেন আমার কথা? অথচ আমার কোরআনের বিরুদ্ধে একজন ফোরপাস মাতাল বলল, আমার কওমে সেই সব নেতাদের কোনো কষ্ট হয়নি। তোমাদের এলাকায় অনেক অর্থশালী পয়সাওয়ালা লোক আছে, পয়সা দিয়ে গুন্ডা কিনে নিরীহ মুসলমানদের উপর জুলুম করে, মারে পেটে। খোদা তো একবার বিয়জ্জুলিতে ফেলেছিল, আবার বার হয়ে গেছে। ও যদি হিদায়েত চাইতো খুব ভালো, না এবার যেদিন আল্লাহ ধরবে ওর আর রেহাই নেই। ও গরিবদের উপরে জুলুম করে। ও যদি সত্যি ওর অন্তরে ঈমান থাকে, আমি জানতে চাইছি, মমতার বিরুদ্ধে বললে তোর কষ্ট হয়, তাহলে আমার কোরআনের বিরুদ্ধে বললো তুই একটা কেস করলি না কেন? এটা প্রশ্ন তো নাকি? বা তোমাদের এলাকায় যেসব মুসলিম এমএলএ গুলো আছে, এরা মমতার বিরুদ্ধে বললে রাস্তায় নামে। এই যেমন ফাইল চুরি করে যখন পালাচ্ছিল, রাস্তায় নেবে আন্দোলন করেছে না করেনি? এই জোরে বলো। চোরের হয়ে এরা রাস্তায় নামে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যখন কথা বললো, ওইদিকে আরেকজন ইসলামে নাকি রেপ করা ভালো কাজ বললো অর্জুন সিং, এদের বিরুদ্ধেই মুসলমান এমএলএ গুলো রাস্তায় নেমেছিল। কেন? কারণ এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা মুসলমানকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আছে। কারণ এই টিকিট গুলো মুসলমানদের পাওয়া, এখানে যদি নওশাদের মতো ইমানদার জিতে যায় তাহলে তো অসুবিধে হয়ে যাবে। তাই 2 নম্বর মুসলমানগুলোকে জিতবো এদের ভোটে, কাজ করব ইসলামের বিরোধীদের হয়ে। এটা তো পরিকল্পনা। বোঝো আমার কথা কি কষ্ট লাগছে? আমার তো সিধা কথা। আমি ধর্ম প্রচারক, আমি ইসলামের প্রচারক। আমার প্রশ্ন, তুই মুসলমান? হ্যাঁ মুসলমান। মুসলিম অধ্যুষিত এলাকায় দাঁড়িয়েছিস, তোকে আমার ভোটটা দিয়ে জিতিয়ে কি লাভ হলো? আমার কোরআনের বিরুদ্ধে যে বললে একটা কেস করলি না? তাহলে কাল যে কোরআনের বিরুদ্ধে বলার জন্য, তার বিরুদ্ধে যদি তুই কেস না করিস, কাল মুসলমানকে যখন মিথ্যা এনআরসি দিয়ে বা মিথ্যা ভাবে মুসলমানকে মারবে, মনে হয় এরা আমাদের হয়ে লড়বে? কেন? আমাদের দাম বেশি না কোরআনের দাম বেশি মুসলমানের কাছে? তো তুই কোরআনের যখন সাথ দিলেনি, মুসলমানের সাথ দেবে মনে হয়? এগুলো ভাবো, এগুলো ভাবো, বোঝো। আমার কথায় কষ্ট হলো? পয়সা পয়সা দেয় নাকি? বোঝার চেষ্টা করো। কিন্তু একটাই দেখো, নবী বংশের ছেলে একটাই জিতেছে। তোমরা জানো কি জানি না, এসআইআর এর ব্যাপারেও কেস করেছে সুপ্রিম কোর্টে। তোমাদের জানা আছে কি জানি না? এসআইআর এর ব্যাপারেও কেস করেছে, যদি কোনো সাধারণ মানুষ হয়রানি যাতে না হয়। আবার এনআরসির ব্যাপারেও করেছে। আবার যখন কোরআনের বিরুদ্ধে বলল, তার নামেও মামলা করেছে। তাই তোর পিছনে সবাই লেগে গেছে।
নতুন করে দেখলাম আর একটা নাকি বেরিয়েছে, কে কখন এ ধরে, কখনো ও ধরে, কখনো সে ধরে। আদৌ তুই মুসলমান না বেঈমান এখনো তো বুঝতে পারছি না। কেন কখনো মন্দিরেও দেখা যায়, কখন মসজিদেও দেখা যায়, দেখা যায় না, যায় না। হঠাৎ করে বলছে আমি মুসলিম দরদি হয়েছি, তো ভালো কথা, ভালো কথা, মুসলিম দরদি হওয়া তো ভালো, কিন্তু এসেই বলছে আমাকে হুজুর হতে হবে, আমাকে ইমাম বানাও। এই কথা শুনছেন না শুনেননি? একটু সন্দেহ আছে। হ্যাঁ, অতএব বেশি লাফালাফি করা ভালো নয়, একটু দেখে শুনে হাত ধরা দরকার। কি কেন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ভুল হাত ধরে ফেললেই চুলোতে ডাইরেক্ট গিয়ে পড়বে। আছো কোথায়? কড়াতে। আছো কোথায়? কড়াতে। কষ্ট না আরাম? উঠতে হবে না? হবে না, কিন্তু ওঠো, এমন লোকের হাত ধরে ওঠো সে যেন তুলে তোমাকে ডাঙাই না ভাই। এমন লোকের হাত ধরতে যেওনি ধরে নিয়ে যে কড়া থেকে। আমি কি বলছি বুঝছো তো? আচ্ছা, এত বুঝাই কেন জানো? তোমাদেরকে ভালোবাসি, রসুল পাক তোমাদেরকে ভালোবাসে, তাই তোমাদেরকে যদি আমি ভালোবাসি আমার বিশ্বাস নবী আমাকে শাফাআত করবে, তাই তোমাদেরকে ভালোবাসি, দাদা হুজুরের রুহানি আওলাদ তোমরা, তাই না? কি দরকার আছে দুটো প্লেন কথা বলে দিলে? আমার তো দাওয়াত আরো বাড়বে রে বাবা, ঠিক তো নাকি? আমার জলসায় বাধা হয় না? হয় না? কত বাধা। কখন এ ডাকছে ফোন করে, এদিকায়, ও বলছে এদিকায়, ও বলছে এদিকায়, এ বলছে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি পুরো হুজুরের সেটআপ আমি এনে দেবো, ওইটাকে বাদ দে দে। বাবা, তোদের আবার হুজুরের সেটআপও আছে? তার মানে বুঝতে পেরেছেন, সেই ব্রিটিশ আমলে একদল লোককে ব্রিটিশরা নিয়ে যে আন্দামান সেলুলার জেলে রেখেছে, কালা পানির শাস্তি দিয়েছে। আবার ব্রিটিশরা একদল মৌলানাদের ঘরে মাসে মাসে মাইনও দিত। ব্যাপারটা কি? কথা কিছু মাথায় ঢুকছে? আজকে যেটা ঘটছে এটা নতুন নয়। যদি নতুন হতো না হয় তোমরা বুঝতে পারো না, আলাদা কথা। তোমরা একটু পিছনে যাও না, ব্রিটিশদের পিরিয়ডে যাও। ব্রিটিশদের সময় এই ভারতবর্ষে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন ফতোয়া দিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, ওই সময় ব্রিটিশরা দেখলো হাই সর্বনাশ, এবার তো টিকা মুশকিল, এবার তো টিকা মুশকিল। কেন? মুসলমান ফরজ তো করতেই হবে, নাই তো কবিরা গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। তাহলে মুসলমান তো উঠে পড়ে লাগবে। ব্রিটিশ দেখলো আমার তো পিঠের চামড়া তুলে ফেলবে বারে, তাহলে কি করা যায়? ব্রিটিশ চট ছেড়ে দিল। লুবি বক্তা, দুবি মলি সাহেব, লুবি মুফতি কে আছে দেখ, কার হুজুর হবার শখ আছে দেখ, একটু হুজুর থেকে মলি সাহেব ধর। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, হুজুরের বেলায় মুরগির রান, আমার বেলায় মুরগির ঠ্যাং। সে শুকনোটা ঠ্যাং খাবার হুজুর কে আছে দেখ। কোন মুফতি সাহেবের লোভ আছে একটু হুজুর হবার দেখ, ধরে লিয়ে ওকে। ব্রিটিশরা চড় পেটিয়ে দিল, সব ধরে 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 খবর হয়ে গেল। ব্রিটিশ তাদেরকে পয়সা দিল, লিজাও লিজাও লিজাও। কি করতে হবে? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বিরুদ্ধে ফতোয়া দাও। ও ভুলভাল বলছে, কোথায় আছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ? কোরআন হাদিসের কোথায় আছে? ব্যাস, ফতোয়া শুরু হয়ে গেল। দুটো গ্রুপ হলো না? হলো না? জোরে বলে। ঠিক তেমনি ইতিহাস জানতে হবে। আজকে যখন আব্বাস সিদ্দিকী বলল দিদি মুদিকে ভোট দিয়া হারাম, ভোট দিলে ঈমান চলে যাবে, আমার বিরুদ্ধে একদল ফতোয়া দিয়েছে না দেয়নি? কোথা পেয়েছে, কি হয়েছে, সব বাজে কথা, এসব চলবে না, বলছে না? বলেন। সেদিন ব্রিটিশ টাকা দিয়েছিল, আজকে ব্রিটিশদের বোন ডেকেছে এইদিকে আয়, এলে টাকা লিজা, টাকা লিজা, টাকা লিজা, আব্বাসের বিরুদ্ধে বল, আব্বাসের বিরুদ্ধে বল, বলছে না? বলেন। তা আমি তো বলছি তোদের হাতে সব ক্ষমতা। আমার এই ফতোয়াকে কাটার জন্য ব্রিকেট একটা ডেট কর, আর আমি যাব, প্রমাণ করে দেবো দিদি মোদিকে যারা ভোট দেবে তারা বেঈমান জাহান্নামী হয়ে মরবে। আমি প্রমাণ করে দেবো, আজকে প্রমাণ করবে। একটু শুনবে? কারা কারা শুনতে চাও একটু হাত তুলে সাক্ষী দাও। শুনতে চাইছো? অসুবিধা নেই তোমার? যা করে খাচ্ছিলাম হুজুর খাওয়াটাও বন্ধ করে দেবে মনে হয়। কে বলেছে হুজুর বন্ধ করতে এসছে? তোর মন যেতে খেয়ে জাহান্নামে জানা। কিন্তু আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে বুঝাবো না? বুঝাবো না? হ্যাঁ,
তুই যদি আমার না হোস যা পারিস করগে যা। আমার রাসূলুল্লাহ দ্বীনের জন্য তোর যদি দিলে দয়া না থাকে, মায়া না থাকে, তোর মধ্যে ঈমান তো আগে থেকেই নেই রে, তুই যত খুশি খা না। কিন্তু যাদের দিলে ঈমান আছে, বোঝে না, সাথ দিচ্ছে, এগুলোকে বোঝানো দরকার আছে না নাই? ইগো ঠিক বলছো তো? প্রথমে হাদিসটা কি বললাম মুসলিম শরীফের? অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। অন্যায় দেখলে হাত দিয়ে বলুন রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়ার সময় রাসূল বললেন এটা হলো বড় দুর্বল ঈমান। বড় দুর্বল ঈমান, একদম ঈমানের কমজোরি আলামত হলো এটা, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। আর এর আগে আরো দুটো নমুনা কি আছে? হাত দিয়ে রুখবে না মুখ দিয়ে প্রতিবাদ করবে। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ রাসূল বললেন মিশকাত শরীফের হাদিস, কেউ জালিম জানার পর, কেউ জালিম জানার পর কোন মুসলমান যদি ওই জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমানটা আল্লাহ নবী বলছে ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরোয় তার ঈমান থাকে। দুটো হাদিস সামনে রাখলাম, এবারে বলি অসুবিধা হচ্ছে? বলুন, কেন্দ্র সরকার 2025 ওয়াকফ কালা কানুন যেটা করেছে, এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? এক নম্বর, এটা আমার ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এটা জুলুম না জুলুম নয়? এটা অন্যায় না অন্যায় নয়? রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুন, সংবিধান বিরোধী কানুন, ইসলাম বিরোধী কানুন, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে মিটিয়ে দিবার চক্রান্তের কানুনকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমানের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে নাও পারি, কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। তোমার আইন মানছি না, তোমার এই কালা কানুন মিটিয়ে যাক মানছি না, এইভাবে প্রতিবাদ করতে গিয়ে যদি জেল হয় জেলে যেতে হবে, মার হয় মার খেতে হবে, যা হয় হবে। ঈমানকে বাঁচাবার স্বার্থে তোমাকে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ করার ক্ষমতাও তোমার না থাকে, কমসে কম কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। আর এই দূরে সরে যাওয়াটাও যারা করবে তাদের ঈমানটা কমসে কম আছে, কিন্তু বড় দুর্বল। এই তিনটের মধ্যে কোনোটা না করে কোন মুসলমান যদি এরপরও কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার মানে সাথ দিল, তাহলে তার মধ্যে ঈমান আছে মনে হয়। এই জোরে বলুন, বুঝে বুঝে বলছেন তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। তাহলে তুমি ক্ষমতা নেই হাত দিয়ে রুখার, ঠিক আছে, মুখ দিয়ে প্রতিবাদ তাও করতে পারোনি, ঠিক আছে, আরে অন্তত ঘৃণা তো করো। তা না করে তুমি ওকে ভোট দিচ্ছ, তাহলে তুমি মূলত মসজিদ মাদ্রাসার বিরুদ্ধেই ভোট দিলে। যে মসজিদ মাদ্রাসার দুশমন হয় তার ঈমান থাকে? ঠিক এই কথাটা প্রথম বলেছিলাম। তারপরের কথা হলো এটা, বুকে হাত দিয়ে বলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আর রাজ্য সরকার বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো, আমি সব থেকে বড় দুশমন হব। এবং অনেক মুসলিম ছেলে আন্দোলন করার জন্য কেস দিয়েছে। তাহলে এই রাজ্য সরকার এটা ঠিক করছে না অন্যায় করছে? রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই কথাটা ঠিক বলছে না অন্যায় বলছে? রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে নিরীহ নবীর উম্মত ঘরে প্রসাদ খাইয়ে কাফের বানাবে, এটা ঠিক করছে না অন্যায় করছে? রাজ্য সরকার স্লোগান তুলেছে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। আরে উৎসব
সমস্ত ধর্মকে কেন্দ্র করে হয়। যে ধর্মে গায়রুল্লাহর উপাসনা করা হয় সেই উৎসবের সঙ্গে কোন মুসলমান যদি বলে এটা আমারও উৎসব, ওই মুসলমান মুশরিক কাফের হবে না? হবে না। তাহলে রাজ্য সরকার আমাদের ঘরে চাকরি দিল না, পড়া দিল না, পজিশন দিল না, অধিকার দিল না, উপরন্তু আমাদের ঘরে বেঈমান মুশরিক কাফের বানাচ্ছে। এটা ঠিক করছে না অন্যায় করছে? রাসূলুল্লাহর হাদিস, অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। আবার রিসেন্ট এই কয়েক মাস আগে আবার রাজ্য সরকার, কেন্দ্র সরকার এসে ওয়াকফ কালা কানুনকে মেনে নিয়েছে না নেয়নি? জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার আইন করেছে, এই আইনকে অ্যাকসেপ্ট করে বাংলায় লাগু করছে। তার প্রমাণ দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে, নদিয়ায় বোলডুজার দিয়ে ঈদগাহ দখল এখনো চলছে। মন দিয়ে শোনেন, জেনে রাখে। তাহলে ও যেমন ইসলাম বিরোধী করে, সংবিধান বিরোধী করে আইন করেছে, এও সেই আইনকে সাপোর্ট করে সংবিধান ও ইসলামের বিরোধী হয়েছে না হয়নি? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, ওর বিরুদ্ধেও লড়তে হবে, এর বিরুদ্ধেও লড়া দরকার আছে না নাই? কম যেমন রাসূলুল্লাহর হাদিস হাত দিয়ে যদি লড়তে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, ওর বিরুদ্ধেও করতে হবে, এর বিরুদ্ধেও করা দরকার আছে না নাই? ঠিক তেমনই অন্তর থেকে ঘৃণা যদি প্রতিবাদ করতে নাও পারো, তাহলে ওর বিরুদ্ধেও যেমন অন্তর থেকে ঘৃণা, এর বিরুদ্ধে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? যেমন ওকে ভোট দিলে ঈমান থাকবে না, একেও ভোট দিলে ঈমান। জোরে বলো, আরো আওয়াজ দিয়ে বলো। রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধে কেউ যাবে? কারা কারা যেতে ইচ্ছে আছে হুজুরের হাদিসের বিরুদ্ধে? যাও না, তোমার এলাকায় বেরোবে, দেখবে ভোটের সময় সব দেখা যাবে। দেখে নিয়ে বুঝে নেবে এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, মুসলমান ঘরের ছেলে, কিন্তু এ দুনিয়াদারের জন্য বেঈমান হয়ে গেছে। এই সব মুসলমান জান্নাতে যাবে? তাসলিমা নার্সির নাম শুনেছেন না শোনেননি? মুসলমান ঘরে জন্ম হয়েছে না হয়নি? ওর ঈমান আছে? সালমান রুশদি মুসলমান ঘরে জন্ম হয়েছে না হয়নি? ঈমান আছে? এরকম কত রয়েছে রে বাপ। সেই পরীক্ষা শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এখন আমার শেষ কথা, নবীর দ্বিতীয় হাদিস, যে জালিম জানার পর কোন মুসলমান যদি তাকে সাথ দেয় ক্ষমতায় শক্তিশালী করার জন্য, সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে বেরিয়ে তার ঈমান থাকে। এবারে বলুন, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকফকে মিটাতে চাইছে, এটা জুলুম না জুলুম নয়? রাজ্য সরকার এটা করছে, জুলুম না জুলুম নয়? তাহলে এই দুই সরকারকে কেউ যদি ভোট দেয়, শক্তিশালী করার জন্যই তো ভোট দেয়, সেই মুসলমানের কি ঈমান থাকবে? ইসলামে থাকবে? রাসূলুল্লাহর হাদিসটা তো শোনানো দরকার। আমার এই কথা শুনে 10টা বাপ, 10টা মা, 10টা ভাই হলো ঈমান হারা থেকে বাঁচতে পারে তো নাকি? আমার কথাই কারা একমত? দিদি মুদিকে ভোট দেবেন না? একটু হাত তুলে সাক্ষী দেন। হাত লম্বা করে তোলেন, লম্বা করে হাত তুলে রাখবেন। এবার একটু দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি? পাশাপাশি দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন। কেউ যদি হাত না তোলে তার সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, তার সঙ্গে ঝগড়া আমরা করব না। হাত না বান, তার সঙ্গে আমরা ঝগড়া করব না। কি করব? শুধু জেনে নেব এ ওয়াকফের দুশমন, দিদি মুদির লোক, আমাদের লোক নয়। ঠিক তো নাকি? এবারে বলুন, দিদি মুদি আলাদা না এক? জোরে বলেন। পিশাবটা নাপাক না পাক? আর মদটা নাপাক না পাক? মদ কাপুরে লেগেছে, পিশাব কাপুরে লেগেছে বলে মদ দিয়ে ধুলে পাক হবে? তা মুদিকে রুকার জন্য এই নাপাক দিয়ে রুকবেন? হ্যাঁ, আমার কথা ভুল হচ্ছে নাকি? এবার যদি বলেন তাহলে কি করব? একটাই লাঠি সবার ঘুম হারাম করেছে না করেনি? ওয়াকফকে বাঁচাবার স্বপ্ন আছে না নাই? বাঁচাবার রাস্তা দুটো। অসুবিধা হচ্ছে? একটু বলবো, বাঁচাবার রাস্তা দুটো। যদি আপনাদের কোন রাস্তা থাকে বলবেন, আমি শুনবো। আর একটা আপনাদেরকে আইন জানিয়ে দিই, আমার দেশ হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কথা বুঝে আসছে?
ল্যান্ড যে জমির বিষয়ে রাজ্য সরকার যদি কেন্দ্র সরকারকে জমি না দেয়, এক টুকরো ঢিলাও কেন্দ্র সরকার রাজ্য থেকে নিয়ে যেতে, তাহলে রাজ্য সরকার যদি ওর আইনটাকে না মানতো, ক্ষমতা ছিল না এই রাজ্য থেকে এক টুকরো মাটি নিয়ে যেতে পারত। কিন্তু মানা ছাড়া, না মানা ছাড়া তো উপায় নেই। কেন মানতে হবে? যখনই মানবে না অমনি বলবে ভাইপোকে তুলে আনবো। শুনছেন না শোনেননি? তাহলে ও ভাইপোর জন্য আমার মসজিদ কুরবানি করে দিচ্ছে, মাদ্রাসা কুরবানি করে দিচ্ছে, আর আমরা হাঁ করে বসে বসে দেখবো? কথা বলেন, দেখবেন? আপনারা লড়াই করতে পারবেন তো? আপনাদের কিচ্ছু করতে হবে না। যে যার গ্রামে 10-12টা যেগুলো আছে, আমি দোয়া করছি প্রথম আল্লাহ ওদের হিদায়েত করুক। যদি হিদায়েত না হয়, বাস ওই কটাকে শুধু সাইজ করে দিলেই তো হয়ে যাবে। কোনো অসুবিধা নেই। এটা মসজিদ মাদ্রাসা বাঁচাবার লড়াই রে বাবা। তুই যদি মসজিদের দুশ্মন হোস, তোর বিরুদ্ধে লড়াই করবো না? করবো না? তুই যদি আমার মাদ্রাসার বিরুদ্ধে নারাজ, তোর বিরুদ্ধে লড়াই করবো না? করবো না? এই তো আস্তে আস্তে দেখছিলাম লুঙ্গি পরে, মনে হয় 60 বছর বয়স হবে, এক চাচা বক্তব্য দিচ্ছে দিদির পক্ষে। তো ওর উপরে দয়া করলে হবে? কথা বলেন। আমার বাপও যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। এর নাম ইসলাম। এ কথা বুঝে আসছে না? নয়? আর এটাই তো আল্লাহর পরীক্ষা। যদি পরীক্ষায় পাস করতে পারো, লড়াই যদি করতে পারো, আল্লাহ সাহায্য পাবে, হাতে তোমাদের হবে, বিজয় তোমাদের হবে। আর যদি না পারো, মনে রেখে দিও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন যখন এই জালিমরা তোমাদেরকে কাটবে। আমার কথা ওপেন, ভালো লাগলে নেবে, না ভালো লাগলে না নেবে। লড়াই আজ থেকে করিনি আমি। যখন চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মারা হয়েছিল, তখন আমার কোনসা দল ছিল, কি ছিল, তারপরেও লড়াই করে মসজিদ মাদ্রাসা খুলিছি না খুলিনি? আমি সব বুঝি, কিন্তু আমার ধর্মের উপরে আঘাত দিলে আমার হেড অফ বিচার ঠিক থাকে না। কথা বুঝে আসছে না? নাই? আমার জমি লিয়েছিস, যা, চল আল্লাহ বিচার করবে। আমার চাকরি লিয়েছিস, যা, আল্লাহ বিচার করবে। আমার ভাত রুজি কেড়ে নিয়েছিস, যা, আল্লাহ বিচার করবে। আমার বাপকে গাল দিয়েছিস, মাকে গাল দিয়েছিস, যা, আল্লাহ বিচার করবে। কিন্তু কোরআন, ইসলাম, নবী আর আল্লাহ, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আমার কথায় একমত তো? আগামী দিন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ওয়াকাফের পক্ষে আমরা লড়বো। যারা ওয়াকাফের দুশমন, তাদের বিরুদ্ধে আমরা লড়বো। এই লড়াইয়ে যদি আমার গ্রামের কোন মুসলিম নামধারী আমাদের সামনে আসে, তাদের উপরে এক জাররা পরিমাণ দয়া আমরা দেখাবো না। এই কথাই কারে একমত? একটু হাত তুলে দেখান। একমত তো নাকি? একদম ওপেন কথা বলে দিচ্ছি, তুমি তোমার বেঈমান নেতার গদির জন্য যদি আমায় মারতে পারো, আমি আমার খোদার ঘরের জন্য তোমার জন্য হাত কাঁপবে না। এ কথা কি আমার বলা ভুল হয়ে গেল? তোমার চোর, বেঈমান, খুনি, সন্ত্রাস নেতার জন্য তুমি যদি মুসলিম ছেলেকে মারতে পারো, মুসলিম মা বোনদের ঘর ভাঙতে পারো, জুলুম করতে পারো, তাহলে আমার আল্লাহ নবীর ঘরের জন্য তোমাকে সাইজ করতে আমার হাত। জোরে বলো, অন্তরের মধ্যে ময়া। এখন বলুন, আপনি কি বলছেন? মুসলমান আব্বাস লাগাচ্ছে তো নাকি? আল্লাহ নবী যখন মক্কা শরীফে ইসলামের প্রচার করলো, ওই সময় মক্কার মুশরিকরাও বলেছিল যে মুহাম্মদ তুমি যা করলে ঘরে ঘরে সব লেগে দিলে। আল্লাহ নবী বললেন, তোমরা আসো তাওহীদের দিকে, সত্যের দিকে, তাহলেই তো সব ঠিক হয়ে যায়। কথা মাথায় ঢুকছে না? আমরা কারো মন্দির ভাঙতে যাচ্ছি, গুরুদ্বার ভাঙতে যাচ্ছি, গির্জা ভাঙতে যাচ্ছি, কারো ঘর দখল করছি, ভাইপোর বাড়ি দখল করছি না? কেন দখল করতে যাব? কিন্তু বারবার আমাদেরটাই দখল করা হচ্ছে না, হয়নি? আমাদের উপরেই জুলুম হচ্ছে না, হয়নি? তাহলে আমি ডিফেন্স করব না? তোমরা পারবে তো? ইনশাআল্লাহ। সেদিন ফেরাউনের দিকে সৈন্য ছিল, মুসা নবীর দিকে আল্লাহ ছিল। সেদিন নমরুদের দিকে সৈন্য বাহিনী ছিল, মুসা ইব্রাহিম নবীর দিকে আল্লাহ ছিল। সেদিন এজিদের দিকে রাজ পাওয়ার সৈন্য ছিল, আমার হোসাইনের দিকে আল্লাহ ছিল। সেদিন এই হিন্দুস্তানে আমার গরিবের নওয়াজ আর জালিম বাদশার সাথে লড়াই হয়েছিল। জালিমের দিকে সৈন্য সামন্তর অর্থ, ম্যান পাওয়ার সব ছিল, আমার গরিবের নওয়াজের দিকে আল্লাহ ছিল। বিজয়টা কিন্তু গরিবের নওয়াজেরই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। আল্লাহর ঘরের জন্য যদি আমার জীবনটা যায়, নিজেকে ধন্য মনে করব। রাসূলের মাদ্রাসার জন্য যদি আমার জীবনটা যায়, আমি আব্বাস নিজেকে ধন্য মনে করব। মরণ তো আজ নাই কাল হবে রে বাবা, ঠিক তো নাকি? আর আমার মরণ যদি এখনো 10 বছর বেঁচে থাকার থাকে, তাহলে কালকে লড়াই করে মরে যাওয়া মনে হচ্ছে নাকি? তোমাদের ধারণা কি? প্রত্যেকটা বেগদা ছাড়া ছাড়া যদি কিছু পড়ে, তাও মরণ হবে না। কেন? বাজ পড়লো মরণ কেন? 10 বছর বাকি আছে এখন, কথা মাথায় ঢুকছে? আর মরণ যদি তোমার কপালে লিখে থাকে, তুমি ঘরের মধ্যে শুয়ে থাকবে, রাস্তা হয়তো 50 কিলোমিটার দূরে, তারপরেও দেখছো কখনো একটা গ্রামে হয়তো রাস্তা ভুলে গিয়ে মেন রোড ছেড়ে একটা লরি ঢুকেছিল ওই রাত্রে, কোনো কারণে হয়তো সেটাই তোমার ঘরের ওপর জুটে পড়েছে। মানে এরকম কপালে লিখা ছিল। কথা কিছু বুঝছেন? শহরের ছেলে, এলাকায় পুকুর টুকুর কিচ্ছু নেই, গ্রামে একদিন এসেছিল, একদিনই মরে গেছে। তার মানে করে কপালে ছিল ওই দিন, তাই টেনে নিয়ে আসা হয়েছে। গ্রামের ছেলে, রেল লাইন আশপাশে নেই, কোনোদিন রেলই দেখেনি, একদিন গেছে, একদিনই কাটা পড়ে গেছে। ঘটে না? ঘটে না? ওর কপালে ছিল ওইটা। আমার ভাইয়েরা, আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? শুধু মনে হয় না এত সব রয়েছে, কেউ কিছু বলছে না। এই ছেলেটা যেখানেই আসে শুধু এসব কথা বলে, এসব কথা বলে, এসব কথা বলে। দেখেন, অনেকে বলতে চায়, কিন্তু তারা বিভিন্ন কারণে হয়তো বলতে পারে না। কথা বুঝে আসছে? কিন্তু আমার আলোচনার বিরোধী কি কেউ করে? হাতে গোনা কিছু লোক ছাড়া বিরোধী করে না। যারা বিরোধী করে, খেয়াল করে দেখুন, তারা আজকে জালিম শাসকদের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলে। তাই তারা বিরোধী করার পিছনে কারণ হলো শাসকের থেকে তুলা পায়, টাকা পায়, ভাতা পায়, মাল পায়, এজন্য তারা বলে। না হয় যে কথাগুলো আমি আপনাদের শেখাচ্ছি, বুঝাচ্ছি, জানাচ্ছি, এটা অতি হাকিকাত, অতি বাস্তব কথা বলছি। প্রথমে একটা ফুসকুড়ি হয়, আপনি ভাবলেন ফুসকুড়ি তো একটু চুলকে দিলেন কি, তারপরে সেটা দেখবেন একটু বড় আকার নেয়, একটু লাল টাইপের হয়, একটু ভেতরে কি সাদা মতো জমছে, আপনি সেটাকে টিপে বার করে দিলেন, আবার একটু বড় আকার নেয়, তারপরে বলছে, ডাক্তার বলছে এটা ফোড়া মনে হচ্ছে, হতে পারে, ঠিক আছে গরম পানিতে বরিক করো। আবার গরম পানিতে বরিক করছেন, নানা রকম জিনিস বেরোচ্ছে, কিন্তু আস্তে আস্তে ওর বার কিন্তু কমছে না, এলাকা বড় নিচ্ছে। লাস্টে যখন ডাক্তারের কাছে যান, তখন ডাক্তার বলে এ তো জন্ডিস, ক্যান্সার হয়ে গেছে। শুনছেন কি বলছে? তা চুলকোতে খুব ভালো লাগে, কিন্তু ওই চুলকোনায় একদিন ক্যান্সারে পৌঁছে দেয়। তো ফুসকুড়ি থেকেই ট্রিটমেন্ট করতে হবে। গাছ যখন বিষাক্ত গজাচ্ছে, কি গোড়া সমেত তুলে ফেলে দাও, না ওই গাছের ফল তোমার আমার ছেলে খেয়ে একদিন মরবে। কিছু বুঝতে পারছো? হ্যাঁ। আর এলাকায় যতগুলো বিষাক্ত গাছ আছে, প্ল্যান করো, টার্গেট করো, দেখো কোথায় কোথায় আছে, সুযোগ পেলে ধরে তুলে ফেলে দাও একেবারে। কথা বুঝে আসছে না? নাই গোড়া সমেত তুলবে, যাতে কোনো না শ্বাস টাস আর বার করতে পারে, একদম শেষ করে দাও। কথা শুনছেন আমার? হ্যাঁ। আর আমি দায়িত্ব নিচ্ছি, কোনো পাপ হবে না, পুরো দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কোনো পাপ নেই। কথা কিছু বুঝে আসছে না? না হাই দেখেন, আমার কথাই মনে হচ্ছে হুজুর কি বলছে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, তার জাত পাকের কসম করে বলছি, কোনো পাপ হবে না। কথা কিছু মাথায় ঢুকলো? হ্যাঁ। কেন? ঘরে মে আগ লাগি হ্যায় ঘর কি চারাক সে, ঘরে আগুন লেগেছে কিসে? ঘরে যে বাতিটা জ্বলছিল তাতে। আজ আমার ধর্মের ক্ষতি আমার কওমের ভেতরের গাদ্দারদের জন্যই হচ্ছে। কথা কিছু বুঝছেন না? বুঝেন না? কি গো, বুঝেন তো নাকি? এ কথা বলতে গেলে আবার মেজো হুজুরের একটা কথা মনে পড়ে যায়, একটু বলি নাকি? না আবার অসুবিধা আছে? কি গো মুরব্বী, কি বলছো, অসুবিধা আছে? মেজো হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসায় গেছে, বাংলাদেশে তো ঠান্ডা বেশি, তাল মিশরি নিয়ে যেতেন,
তাল মিশরি খেলে খুসখুস করে কাশি গলে না, তাল মিশরি খেলে ভালো হয়ে যায়। এখন আর সেগুলো আছে কি জানি না, আগে সব অরিজিনাল পাওয়া যেত, এখন সব ভেজাল। নেতা ভেজাল তো আর মাল ভেজাল হবে না, এর কি মানে আছে? নেতা ভেজাল হওয়ার জন্যই তো মাল ভেজাল হয়ে যাচ্ছে, সব তো ওখান থেকেই চলছে। তো ওই সময়ে ওই তালমিশরি শুধু চুরি হয়ে যাচ্ছে। মেজো হুজুর বলছে, বাবা আমি সফরে এসেছি, এক দেশে পাওয়াও যায় না, কোথা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, কারা খাচ্ছিস রে বাবা? সবাই বলে হুজুর আমি জানি না, হুজুর আমি জানি না। মেজো হুজুর বললেন, যে চোর ধরে দেবে তাকে একটা গোটা ফাইল দেবো। ব্যাস, সবাই চোখ বন্ধ করে আছে, ঘুমোইনে, ধরতে পারলেই গোটা ফাইল পাবো। এ নাই ঝেড়ে ঝুড়ে একটু একটু করে খাচ্ছি, গোটা ফাইল হয়ে যাবে। একদিন যাই আর চুরি হয়নি, দুদিন যাই চুরি হয়নি, 3 দিন যাই চুরি হয়নি, চতুর্থ দিনে একজন লোভ সামলাতে পারে না, ভাবছে সব ঘুমোচ্ছে, সুরসুর করে যেই খেতে গেছে, আর ধরে ফেলেছে তো, বলছে হুজুর চোর ধরে ফেলেছি, কে এদিকে নিয়ে আসো। এসেছে, কি গো বাবা তুমি তো বলতে পারো যে হুজুর একটু খাবো, তা বললাম নুকে নুকে খাই। বলছে হুজুর আমি সত্যি বলছি, হুজুর আমি কোনোদিন খাইনি, ভাবছিলাম সবাই ঘুমোচ্ছে আজকে একটু খেয়ে নি, আমি বুঝে উঠতে পারিনি হুজুর, আমি সাদামাটা লোক, একদম কি লোক, সাদামাটা লোক, বুঝে উঠতে পারিনি। হুজুর জিজ্ঞেস করছে ছেলে পুলে কটা? বলছে 5টা। বলছে সাদামাটা লোক তো 5টা ছেলে হলো কি করে? বুঝার ব্যাপার আছে। তাহলে এই জন্য আমি জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন নাকি? সব বোঝে, আর এই জায়গাটা যদি না বোঝো তাহলেই তো দুঃখ নাকি? হ্যাঁ, সব বোঝে, সব জায়গায় বুঝতে জানে, লাভ লুসকান সব বোঝে। আর দিনের বেলায় বলছো, ইসলামের বেলায় বুঝতে পারছো নি, তাহলে তো সমস্যা হবে নাকি? হ্যাঁ, আমার আওয়াজ বুঝতে পারছেন? হ্যাঁ বুঝে। আল্লাহ পরীক্ষা নেবে, কঠিন কঠিন পরীক্ষা আসবে। যেমন আজ উম্মতদের জন্য ভয়ানক পরীক্ষা। একদিকে বিজেপি সরকার হুমকি দিচ্ছে মুসলমানদের তাড়িয়ে দেবো, এনআরসি করবো, এটা করবো, ওটা করবো, মোল্লাদেরকে মেরে দাও, কেটে দাও, হ্যান করো, ত্যান করো। অপরদিকে আবার যাকে ভালোবেসে আমরা দল করেছিলাম, সেও আবার বিজেপির আইনকে মেনে নিয়েছে। করেছে না? করেন। তাহলে কোন কঠিন পরীক্ষা এসে গেলাম বলো? একদিকে না হয় ওর জ্বালায় এর সাথে ছিলাম, কি ওর জ্বালাতেই ছিলেন তো নাকি, আবার ইও ওর সাথে হাত মিলিয়ে দিয়েছি। দেখুন কত কঠিন পরীক্ষা। পরীক্ষা না পরীক্ষা না? হ্যাঁ। আবার কালকে দেখবেন অনেকে বুঝাবে, এই ওরম করতে যাসনি, বিজেপি চলে আসবে, এলে দাঁড়িয়ে রাখতে পারবি নি, টুপি পরতে পারবি নি, তাড়িয়ে দেবে। এটাও একটা পরীক্ষা। কত কঠিন কঠিন পরীক্ষায় আমরা পড়ে যাচ্ছি দেখছেন। এই সব পরীক্ষা আল্লাহ। এবারে ওই বান্দা কামিয়াবি হবে যে বান্দার মাথায় এটা যাবে, আমরা বিজেপিকেও ভয় করি না, এর উপরও আশা করি না, আমরা ভয় করি আল্লাহকে, সাহায্য চাই আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু সেই ঈমান আমরা রাখতে পারবো? আমরা তো ধৈর্যরা হয়ে যাবে। এমন ভাবে আমাদের ব্রেনকে ওয়াশ করা হবে, কোথা থেকে? দেখা যাবে মসজিদ থেকে ব্রেন ওয়াশ হচ্ছে। এমন ভাবে ওয়াশ হবে, কোথা থেকে? বড় বড় সব দরবার থেকে ওয়াশ হবে। আপনি ভাববেন কি করা যায়, কি করা যায়। হায় হায় হায়। অতএব বাপ, আমার কথা তাহলে বলো, ওয়াকাফ বাঁচানো দরকার তো নাকি? যদি ওয়াকাফ বাঁচাতে ভারতের মুসলমান না পারো, তোমাদের অস্তিত্ব থাকবে না, এটা মনে রেখে দেখো। এই বাঁচাবার পন্থা আমার জানা দুটো, আমি বলবো একটু। নাম্বার 1 হলো সুপ্রিম কোর্ট। কেন? যারা আইন করেছে লোকসভারও আব্বা হলো সুপ্রিম কোর্ট। কথা শুনছেন তো? হ্যাঁ, দেশের